দেখেন, আল্লাহর একটা অর্ডারকে অমান্য করেছিলেন শয়তানের ধোকায় পড়ে। আল্লাহ বলেছিলেন গাছের কাছে যেও না অথবা ফল খেও না। এই একটা অর্ডার অমান্য করার কারণে তারা জান্নাত থেকে বিতাড়িত হলো। আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে কান্না করে 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 একটা সময় আল্লাহর কাছে তওবা করলো। কি বলে? রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়ি, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম এই দোয়া পাঠ করলেন। আল্লাহ পাক পছন্দ করে কোরআনে কারিমের ভিতরে এই দোয়াকে তুলে ধরলেন, মানব জাতির জন্য শিক্ষা দিয়ে দিলেন। বাবা আদম বললেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। আল্লাহ, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।